এই যে কথায় কথায় বলেন ডিপ্রেশনে আছি, ফ্রাস্ট্রেশনে আছি, ভাল লাগে না কিছু, দুনিয়া বিষাদ হয়ে গেছে। আপনি জানেন ডিপ্রেশন কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের আগে তার বাবাকে হারিয়েছেন। জন্মের অল্প কিছুদিন পর তার মা দুনিয়া থেকে চলে গেছেন। তার সহধর্মিণী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে পরপার পাড়ি জমালেন। যার কাছে বড় হলেন চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পরে তায়েফে গেলেন। তায়েফের লোকজন তাকে তিরস্কার করলো, অপমান করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতবিক্ষত হয়ে মক্কায় ফিরলেন। মক্কার সমস্ত কাফেররা বলল যে তুমি কটাক্ষ হয়ে গেছো, তুমি ছোট হয়ে গেছো। রাসূলুল্লাহ আলাইহিস সালাম দুনিয়া বিমুখ হয়ে গেছেন, ধুমড়ে মুচড়ে গেলেন। তখনই আল্লাহ তাআলা বললেন, হে আমার রাসূল, ডিপ্রেশন পর সুখ কাকে বলে জানো? চলেন সেটা আপনাকে গিয়ে দেখাই। তখন আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজ থেকে বাইতুল মুকাদ্দাস, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান এবং সর্বোপরি আরশে আজিমে নিয়ে গেলেন। এবং আল্লাহ তাআলা বললেন, হে নবী, আজকে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন এই জায়গায় আপনি ছাড়া আর কেউ কখনো আসেনি। আর এটাই হচ্ছে আপনার মর্যাদা। জন্য সম্মান মর্যাদা আপনাকে আল্লাহ দেবেন। এর আগে যে প্রসেসগুলো আছে এর নামই হচ্ছে পরীক্ষা। এগুলোকে আপনি ডিপ্রেশন মনে করেন না, অপমান মনে করেন না, ফ্রাস্ট্রেশন মনে করেন না, এগুলোকে পরীক্ষা মনে করেন। আল্লাহ তাআলা ওয়াদা করেন যে নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে এবং সেটা আপনার জীবনে আসবে ইনশাআল্লাহ।